হ্যালো, গুড মর্নিং ফ্রম শিলং। তো আজকে আমাদের শিলং ফার্স্ট ডে, আর আমরা সকাল সকাল পৌঁছে গেছি। গৌহাটি পৌঁছালাম তখন বাজে 3টে। তারপর ওখান থেকে আবার আসলাম গাড়ি করে। তো ওই 5:30টার দিকে আমরা পৌঁছে গেছি হোটেলে। আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যাবো সাইট সিন করতে। তো চলো আমার সঙ্গে, তোমরা একটুখানি দেখে নাও শিলংটা। এই যে নতুন রেডি হয়ে গেছে, এই যে ঠান্ডা লাগছে। ঠান্ডা, এত ঠান্ডা লাগবে ভাবতে পারিনি। আমারও ঠান্ডা লাগছে, মেয়েরও ঠান্ডা লাগছে। আমরা এখন বসলাম একটুখানি খেতে, ব্রেকফাস্ট করব। আর গাড়িতে আমি আর মেয়ে পুরো ঘুমিয়ে গেছিলাম। তো আমরা যেহেতু আগের দিন রাতে 10টার ট্রেনে উঠেছি আর ভোরবেলা 3টের দিকে পৌঁছেছিলাম, তারপর আবার ওখান থেকে গাড়ি করে গিয়ে তারপর ফ্রেশ হয়ে বেরিয়েছি। ওই জন্য শরীরও একটু টায়ার্ড ছিল, আর মেয়ে তো ঘুমিয়ে গেছিলো পুরো গাড়িতে। আর সেদিন কী হয়েছিল জানি না, আমারও এত ঘুম পাচ্ছিল, আমি গোটা রাস্তা ঘুমিয়েই গেছি। তো এখানে খাবার দাবারগুলো বেশ ভালো ছিল, ছোলে বাটুরে মানে আটার পুরো, আর তার সাথে ছিল অমলেট। আসলে শিলংটা অনেক দিন থেকে যাব করে যাওয়া হয়ে উঠছিল না। আর সেই সময় দাদা, মানে আমার মাসুদ দাদা ওখানে থাকে যেহেতু, তো ও বারবার করে বলছিল আয় ঘুরে যা। সেই জন্যই হঠাৎ প্ল্যানে যাওয়া। আর দাদার সঙ্গে সেদিন আর দেখা হয়নি, ওর ডিউটি ছিল। পরের দিন আমাদের সঙ্গে ঘুরেছিল, পরের দুদিনই আমাদের সঙ্গে ঘুরেছিল। আর আমরা চেরাপুঞ্জি যাইনি, কারণ চেরাপুঞ্জি তো অ্যাকচুয়ালি ফলসগুলোই দেখার। তো আমরা যখন গেছি তখন তো ফলস দেখতে পাবো না, সেই জন্য আর আমরা চেরাপুঞ্জিটা যাইনি। আর কেভ আমার প্রচণ্ড ভয় করে, কেভের ভিতরে আমি ঢুকতে পারি না, সেই জন্য আর চেরাপুঞ্জি যাওয়ার ইচ্ছেটাও আমার ছিল না। তো আমরা প্রথমে গেছিলাম মাউজিমবুম কেভ দেখতে, আর ওখানে একটা শিবলিঙ্গ আছে প্রাকৃতিক, সেই জন্যই আমি ওখানে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম, নয়তো ওখানেও আমি যেতাম না। আমরা চলে এসেছি মৌসিনরাম কেভ দেখতে, আর ঠান্ডাটা ভালোই আছে। এই দেখো কেভ। কই আমরা এখন চলে এসেছি শিব মন্দিরে। এটা হচ্ছে একদম পুরো প্রাকৃতিক শিব মন্দির না, এটা হচ্ছে গুহা, কেভের মধ্যে একটা শিব ন্যাচারাল, আর উপর থেকে জল পড়ছে শিবের মাথায়। একটু কাছে গিয়ে তো ওই যে বললাম, কেভের ভেতর ঢুকতে আমার ভীষণ ভয় করে। আর এটার পেছন দিকে মানে জলের আওয়াজ পাওয়া যাচ্ছিলো, ওই দিকটায় হয়তো জল ছিল। আমি ভেতরে ঢুকিনি, বরকে বললাম একটুখানি ভিডিও করে দিতে। আর এখানে ওই যে শিবলিঙ্গর মাথায় যে জল পড়ছে, ওটা নাকি আগে জলের জায়গায় দুধ পড়তো, উপর থেকে টপ টপ করে শিবের মাথায় দুধ পড়তো। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি বলছিলেন যে আমাদের দেশে ফ্রিডম ফাইটারদের সঙ্গে ব্রিটিশদের যখন যুদ্ধ চলছিল, তখন ব্রিটিশরা এই গুহার মধ্যে একটা বুলেট ছুঁড়েছিল, আর সেই বুলেটটা আবার ফেরত গিয়ে ওনাকেই লেগেছিল। তো তখন থেকে দুধ পড়াটা বন্ধ হয়ে গেছে, এখন শুধু ফোঁটা ফোঁটা জলই পড়ে। মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে। চেরাপুঞ্জি মৌসিনরাম, এখানে বৃষ্টিপাতের সংখ্যা বেশি হয়, সব থেকে বেশি
বেশি বৃষ্টিপাত, সেটাই তো বললাম। আর আমরা যদিও বৃষ্টির দেখা পেলাম না, কিন্তু রোদটা দরকার ছিল। আস্তে আস্তে মেঘ, প্রচন্ড ঘুম পাচ্ছিল, সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছি। আমরা যখন গেছিলাম তখন ফাঁকা থাকলেও শিবরাত্রিতে নাকি বেশ ভালো ভিড় হয়। আর ফেরার পথে এই যে মেঘটা, আমি তো যখন যাচ্ছিলাম তখন দেখিনি, আর এই মেঘটা দেখে এত ভালো লাগছিলো। মেঘগুলো পুরো পাহাড়ের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। আর এই দৃশ্যটা সেদিন আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি এত পাহাড় ঘুরেছি, কোনোদিন এরকম দেখিনি। ছোটোবেলা মায়ের মুখে শুনেছিলাম, মা দার্জিলিং গেছিলো তখন নাকি এরকম মেঘ ভেসে ভেসে বেড়াতো। তো সেদিন ফার্স্ট টাইম চোখে সেটা দেখলাম। দারুণ দারুণ দেখতে। এই যে আমরা যেতে যেতে এখানে একটু নামলাম। নদী, এটা নদী কি বাদ দেওয়া বা দুদিকে এখানে সব কাপড় কাচ্ছে। এখানকার ঢেকি শাক, ঢেকি শাকগুলো অন্যরকম। এখানকার ঢেকি শাক আস্তে, বড় পাথরটা পা দিতে পারতো তো। এই যে এখানে সব কাপড় মেল দিয়েছে লোকজন। ঠান্ডা ঠান্ডা, কেমন ঠান্ডা ঠান্ডা। এই যে এখানে দেখো চারদিকে কি সুন্দর ওয়েদার। ওয়েদার না মানে জায়গাটা, মাঠ, একটা বড় মাঠ, তার পাশে নদী, আর ওখানে সবাই লোকজন কাপড় কাচ্ছে। আর আমরা ইয়েটার মধ্যে কি আছে, ডালিটার মধ্যে? ও ওটা শাকালু মনে হচ্ছে। এই দেখো একটা ফুল, ফুল না কি এটা জানি না, বেশ ভালো লাগে, নিচের দিকে ঝুলে ঝুলে আছে, দেখেছো? এগুলো কি ফুল না কিছু বীজ বুঝতে পারছি না। আবার পড়েও যাচ্ছে ইয়েগুলো। দরদা দরদা দরদা। এই যে গ্রামের রাস্তায় একটুখানি হাঁটছি, তো ভালো লাগছে। ইচ্ছে করছে এখানে বসে থাকি অনেকক্ষণ ধরে, কিন্তু যেতে তো হবেই। আর এই যে ফুলগুলো, এই দেখো, দেখা যাচ্ছে না। এত ভালো লাগছিল ফুলটা, অল্প ছিঁড়েছি, বেশি ছিঁড়িনি কিন্তু। হ্যাঁ এই দেখ। আর তুতুনের এই যে ঠান্ডা লেগেছে, কতগুলো যে ড্রেস পরেছে, ওই যে মেঘগুলো সব উড়ে উড়ে বেড়াচ্ছিল, করেছি তো। তো মাঠে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, তুতুন ওখানে দৌড়ে বেড়াচ্ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম তারপরে। আর পরের ডেস্টিনেশন ছিল আমাদের সেক্রেট ফরেস্ট, যেটা হচ্ছে পবিত্র বনভূমি। ভিডিওটা আলাদা করে করেছি কারণ একসঙ্গে করলে অনেকটা হয়ে যাচ্ছে, সেই জন্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।